নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটু গ্রসারি শপিং করতে আর কিছু টুকটাক জিনিসপত্র কিনতে আর একটা খুব স্পেশাল একটা জিনিস খেতে আমরা চলে যাচ্ছি জলপাইগুড়ির দিকে। এই জলপাইগুড়ির দিকে যেতে যেতে তোমাদের একটা কথা বলি, আমাদের কুতু কাহিনী। আজকের ব্লগটা বেসিক্যালি কুতুরই কিছু কার্যকলাপ দিয়ে ভরে থাকবে। কুতু তো আমাদের বাড়িতে কেমন করে এসছিল তোমরা অনেকে জানো, অনেকে জানো না। একদিন শীতের রাত্রিরে ও আর ওর ভাই, যখন ওর প্রায় 1 মাস বয়স, ওরা বসেছিল, আমরা নিয়ে এসেছিলাম, আরও যায়নি। এবার ওর আওয়াজে বা কোনো কিছুতে এই যে কুতুটা দেখতে পাচ্ছ, এও আমাদের জানলার নিচে চলে আসে এবং আসার পর থেকে বহু রকমের আওয়াজ বের করে। এবং জানি না, হয়তো কুতুর খবর পেয়েছে লোকের কাছে যে চলে যাও এদের বাড়িতে, আর একটা কুতুকে হয়তো নিয়ে নেবে এরা। এবং এর এই জানলার নিচে আসার পর থেকে কুতু পাগলের মতো ঘরে ঘুরে যাচ্ছিল। ও বেসিক্যালি মনে ওর টেরিটরি প্রোটেক্ট করছিল। রাত্রিবেলা এসে এই কুতুটা প্রায় রাত 1টার সময় আমাদের দরজা ধাক্কা দেয়, রীতিমতো কুঁই কাঁই করে। আমাদের পক্ষে আর একটা সেকেন্ড কুতু নেওয়া সমস্যা, কারণ কুতু প্রচণ্ড, মানে আমরা ঘুচি, প্রচণ্ড সুজাতকে একদম নিজের প্রপার্টি মনে করো, তো কারোর সাথে শেয়ার করবে না। চলো, গল্প করতে করতে চলে এলাম রিলায়েন্স স্মার্ট বাজারে। এই বাজারটা আগে এখানে বিগ বাজার ছিল, এখন এখানে স্মার্ট বাজার হয়েছে। বেশ কালেকশন ভালোই ছিল। চিপসেও বেশ নতুন ধরনের কিছু আইটেম দেখতে পেলাম, বেশ মজাদার লাগলো। দেখো, টুপির মতো দেখতে এই চিপসটা, খুব ভালোও ছিল খেতে। তো খুচখাচ কিছু জিনিসপত্র নিয়ে নিলাম, মোটামুটি কিছু তোমাদের দেখাচ্ছি। বিভিন্ন জায়গায় নতুন নতুন কালেকশান চিপসের দেখতে আমার বেশ ভালোই লাগে, আর এইখানে বেশ ভালোই ছিল কালেকশানটা। যাই হোক, মোটামুটি যা লাগতো আমাদের সেগুলো আগে নিয়ে নিলাম। অফার ওয়াইজও কিছু জিনিসপত্র ছিল। এই সুইট চিলি ফ্লেভারটাও আমার নাচোসের ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে আমার ওয়ান অফ মাই ফেভারিট। তো এটাও জলদি করে নিয়ে নিলাম, কারণ একটাই পড়েছিল দেখলাম। তো এবার নিয়ে টিয়ে আমরা চলে গেলাম আমার আর একটা ফেভারিট, তোমাদের যেটা বললাম যে যেটা খাওয়ার জন্য মেনলি আমি এসছি এখানে। অনেক দিন হয়ে গেছে, আমি লাস্ট ওই বাচ্চাদের সাথে যখন বেরিয়েছিলাম তখনই এই জিনিসটা খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি। তাই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে শপিংটা কমপ্লিট করে এইটা খেতে চলে যাই। তোমরা গেস করো তো আমি কিসের কথা এতবার করে বলছি। তো এই ছিল আমাদের ছোট্ট রিলায়েন্স স্মার্ট বাজারের শপিং। তারপরে চলে আসি জলপাইগুড়ি কলেজের সামনে, এবং ইয়েস, তোমরা ঠিক ধরেছ, আমরা খেতে এসেছি ফুচকা। উফ, কি টেস্টি ছিল এখানের ফুচকাটা, দুর্দান্ত লাগলো এখানের ফুচকাটা খেয়ে। আগে কোনো দিন খাইনি, কিন্তু খুব টেস্টি ছিল। অনেক কটা ফুচকাই খেলাম। যখন ফুচকাটা খাচ্ছিলাম একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, কেন আমি বুঝতে পারলাম না। এই তারগুলোর উপর এইভাবে কাপড়গুলো কেন মেলে রেখেছে সবাই, আমি ঠিক বুঝলাম না। এটা কিন্তু অনেক উঁচুতে। তো যাই হোক, এই শিবশঙ্করের স্টল থেকে আমরা ফুচকা খেলাম, চাট খেলাম। খেয়ে দিয়ে আবার একটু বাদে বলছি কোথায় গেলাম। ঝাল লাগেনি তো? একটু কম ঝাল দিয়ে দাও। এই দই ফুচকাটা খাবা? তোমার ঝাল লাগার কথা, কিন্তু টেস্টি। দই ফুচকা দিয়ে দেবে বলে 4টে 10 টাকা। দই ফুচকা দিয়ে দাও। আচারটে খাই। দাও চারটে। আচারটা এমনি দাও, তারপরে দই ফুচকা দিই। আমি তো তোমার জন্যই বলছিলাম এটা খাবো। না, আমার তো খুবই ভালো লেগেছে, ট্যাঙ্গি একদম। দই ফুচকা মিষ্টি ফুচকা
বানিয়ে দিতে পারবে পরে? জল ফুচকা খাওয়ার পর আমরা অর্ডার দিলাম 1 প্লেট দই ফুচকা। দই ফুচকাটাও খুব ভালো করে একদম ওরা ঝুরি ভাজা টাজা দিয়ে একদম ভালো করে বানিয়েছিল এবং খুব টেস্টি ছিল। দইটাও আমি দেখলাম আমুলের দই ব্যবহার করছে। তো ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তোমরাও যদি জলপাইগুড়ির দিকে থাকো বা এদিকে আসো, তোমরা অবশ্যই ট্রাই করো শিব শঙ্করের ফুচকা। হ্যালো। ফুচকা খাওয়ার পর আমরা চলে আসি এই ঝুরঝুরে আলু ভাজা কিনতে। এটা সুজাতের ওয়ান অফ দ্য ফেভারেট। আর এই গরমকালে না রান্না করাটা খুবই কষ্টকর, বিশেষ করে স্কুল টুল করে গিয়ে কিছুই তখন খেতে ইচ্ছে করে না। তখন পাতলা পাতলা ডালের সাথে এই আলু ভাজা, মানে এগুলো অনেক দিনই থাকে, তুমি যদি এয়ারটাইট কৌটে রেখে দাও অনেক দিনই খুব ভালো থাকে। তো আমরা এই হট চিপসের দোকান থেকে একদম গরম গরম ভাজছিল, এইটা ভালো করে প্যাক করে নিয়ে যাই। প্লাস আমাদের আজকে ইচ্ছে আছে একটু মুড়ি মাখা খাওয়ার, তো তার জন্যে কিছু বেসিক বিভিন্ন ধরনের মুখরোচক চানাচুর, ছোলা, চানা সব মিশিয়ে মাখবো বলে এটাও নিয়ে যাই। আর দেখতেই পাচ্ছ এই চানাচুরটা একদম মিশিয়ে ফ্রেশ ভালো। হট চিপসের দোকানের প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল। এটাও জলপাইগুড়িরই, তোমরাও ট্রাই করতে পারো। এটা ওই ওয়াও মোমোর পাশের দোকানটা, বেশ ভালো ওদের কানেকশন এবং খুব ভালো ইউপিআই পেমেন্ট অপশানও আছে। তো এইসব নিয়ে টিয়ে আমরা বাড়ি ফিরে যাই এবং যাতে আমাদের প্ল্যানটা, আমরা সঙ্গে চপও নিয়েছিলাম, সেটা আমরা কতদূর খেতে পাই সেটা তোমরা একটু বাদে জানতে পারবে কি হয়। এইটা হচ্ছে চপের দোকানটা যেখান থেকে আমরা মিষ্টি আর চপ নিই, এখান থেকে মিষ্টিও নিই। এটাও খুব ফেমাস জলপাইগুড়ির দোকান, যেখানেরও কালেকশন খুব ভালো ছিল। তো সব নিয়ে টিয়ে আমরা বাইরে থেকে আলু চপ আর কি বলে সিঙ্গাড়া আর আলুর চপ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হই। আমার মনে হয় না এগুলো সামনে টাঙিয়ে নাও না। মাসি মনে হয় ভুল করে পাখা বন্ধ করার সময়। আচ্ছা নাও। নোচো এনেছি, নোচো এসছি, নোচো। তো এই ফিরলাম আমরা শিলিগুড়ি থেকে, সরি জলপাইগুড়ি থেকে। আর আজকে আমাদের মেনুতে রাত্রিরে আমরা খাবো, ছুটির মেজাজ তো খুব ইচ্ছে করছে মুড়ি চপ এইসব খেতে, তাই জন্য দেখলেই আমরা যা যা কিনলাম আর মাখবো মুড়িটা, দেখা যাক কিরকম হয়। মাখতে গিয়ে আমরা রিয়েলাইজ করলাম মুড়ি আনা হয়নি, তাই সুজাত যাচ্ছে মুড়িটা আবার নিয়ে আসতে। আমার মুড়ির পেঁয়াজ লঙ্কাটা শুধু আমারটা দেবো, আর টমেটো কেটে রেডি। এবার তোমাদের দেখাচ্ছি কত ধরনের চানাচুর এনেছি। এইটা একটা রাজগঞ্জের চানাচুর ভুজিয়া টাইপের, এটা দেব। এই মটরটা দেব। আমি হট চিপসের দোকান থেকে এই চানাচুরটা এনেছি, এটাও দেবো। এত কিছু প্রিপারেশন সব জলে। এই যে ব্যক্তিটাকে দেখছো, এ চুরি করে আমাদের সিঙ্গাড়া এবং চপ, দুটো সিঙ্গাড়া দুটো চপ খেয়ে নেয়। চুরি করে খেলো তো খেলো, তাতে আমার কিছু এসে যায় না। আমরা না খেতে পারলেও আমার কিছু এসে যায় না। আমার তো সারা রাত ঘুম হয়নি এটা ভেবে যে ওর শরীর খারাপ করবে। যাক, শরীর খারাপ হয়নি। বাড়িতে পেট থাকলে যে কতটা সতর্ক হতে হয় এদিনকে আমি বুঝেছি। যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট সানডে ব্লগ, যেখানে মুড়ি খাওয়ার কল্পনাটা ব্যর্থ হলো ঠিকই, কিন্তু ওভারঅল বেশ মজা হয়েছে। হোপফুলি তোমাদের সাথে আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো এবং প্লিজ কমেন্ট করে লিখে জানিও তোমরা কি দেখতে চাও। বাই বাই, সবাই ভালো থাকো। বাই বাই।
you.